তো যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের হৃদরোগ, তো বাচ্চাদের হৃদরোগ বলতে আমরা আসলে সাধারণত কি বুঝি? ধন্যবাদ। আসলে বাচ্চাদের হৃদরোগ একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক আমাদের আলোচনার বিষয়। বাচ্চাদের হৃদরোগ বলতে আমরা সাধারণত দুইটা ভাবে ভাগ করতে পারি, একটি হচ্ছে জন্মগত হৃদরোগ এবং একটি জন্ম পরবর্তী হৃদরোগ। জন্মগত হৃদরোগ যেটা, সেখানে আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সায়ানোটিক যেখানে বাচ্চা নীলাভ বা কালো রং ধারণ করে, আর একটা হচ্ছে অ্যাসায়ানোটিক যেখানে বাচ্চার রঙের পরিবর্তন হয় না তবে আনুষঙ্গিক অন্যান্য উপসর্গ দেখা যায়। আমাদের হার্ট আসলে একটি দোতলা বাড়ির মতো, বলা যায় যে চার কুঠুরি চার দরজা। তো এই চার কুঠুরির মধ্যে প্রথম যেটা উপরের পোর্শন যেটা, সেখানে দুইটা কুঠুরির মাঝখানে যে পর্দাটা বা ইয়েতে থাকে, দেয়ালটা থাকে, এই দেয়ালের মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বলা হয় এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর দ্বিতীয় নিচের তলায় যদি দুইটা কুঠুরির মাঝখানে দেয়ালে কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি। এছাড়াও আমাদের অ্যাওর্টা পালমোনারি মাঝখানে জন্মের পরেও যদি কোনো কানেকশন থাকে তাহলে সেটাকে বলা হয় পিডিএ বা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটা ছাড়া আরও কিছু যেটা বলে যে সায়ানোটিক হার্ট ডিজিজ, এর মধ্যে একটা খুব কমন, সেটা হচ্ছে টফ টেট্রালজি অফ ফ্যালোস। এছাড়াও আরও অনেক জটিল শিশু হৃদরোগ আছে। আর জন্ম পরবর্তী জটিলতাগুলোর মধ্যে একটা আসছে যে আমরা বলি বিভিন্ন ভাইরাল ফিভার, ভাইরাস জ্বর থেকে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে অ্যারিথমিয়া মানে হার্টে যে পাম্পের যে রিদম, এই রিদমের মধ্যে প্রবলেম থাকতে পারে। এছাড়াও বংশগত কিছু সমস্যা থেকে থাকতে পারে।